এটা কি কোনো ক্যাফে নাকি আমি ইউরোপের কোনো রেস্টুরেন্টে চলে এসেছি? তোমরা জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, এক কথায় বলতে গেলে অসাধারণ। মেলায় এই দোকানটা দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছিলাম, কেননা এই দোকানে ছিল ছোট থেকে বড় সব রকমের ঠাকুর। আমি কিন্তু নিজে একটা লিপ গ্লস বানাবো নিজের জন্য। গুড মর্নিং গাইজ, সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমি উঠে গেছি। এখন বাজে 7টা, কেননা আমার পড়া রয়েছে 7:30টার দিয়ে, তো 7টায় উঠতে হয়েছে। এখন কিন্তু যাব আমি পড়তে। তো পড়তে যাওয়ার জন্য কিন্তু আমি পরে নেব এই কুর্তিটা, মানে এই শর্ট কুর্তিটা, আর এই জিন্সের প্যান্টটা। তো আমি কিন্তু ড্রেস পরে মুখ ধুয়ে চুল বেঁধে একদম রেডি হয়ে গেছি। এরপর কি খাবো চলো তোমাদেরকে দেখাই। এখন এটা হচ্ছে মেথি ভেজানো জল, আর এটা হচ্ছে এমনি জল। এখন এই দুটো খাবো, যেহেতু সপ্তাহে একদিন করে খাই, একদিন দুদিন করে, তো ভাবলাম আজকে খাবো এই মেথি ভেজানো জলটা আর এই জলটা খেয়ে নেব। তো ব্যাগ নিয়ে কিন্তু একদম রেডি, এবার কিন্তু বেরোনোর পালা। আমি কিন্তু পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আজকের ওয়েদারটাও কিন্তু ছিল ভীষণ ভালো। তো দেখো আমি কিন্তু প্রায় পড়ার ব্যাচের সামনে চলে এসেছি, আর সকালে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি। তারপরে যখন পড়তে বেরিয়েছি, ধীরে ধীরে কিন্তু গরমটা স্টার্ট হলো। তো পড়ার থেকে চলে এসেছি কিন্তু বাড়িতে, এবার কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নেব। আজকে কিন্তু ভীষণ ভীষণ গরম, মেবি 40°C আজকে রয়েছে, 40-41। তো বাইরে যা রোদ, আর ভীষণ হাঁপাতে হাঁপাতে এসেছি, তো ভীষণ গরম লাগছে। এবার কিন্তু তাড়াতাড়ি করে ড্রেসটা ছেড়ে নেব। তো এখন কিন্তু আমি করে নেব ব্রেকফাস্ট, কেননা এখন 10টা বাজে। তো সকাল সকালই ব্রেকফাস্টটা করে নেব, মানে 10টা তো একদম পারফেক্ট টাইম। তো চলো দেখাই ব্রেকফাস্টে কী কী রয়েছে আজকে। আচ্ছা, আজকে ব্রেকফাস্ট কিন্তু একদম হেলদি খাবার রয়েছে। এখানে পাউরুটি বাটার দিয়ে, ডিম সেদ্ধ, ওদিকে শসা আর কলা। তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করলাম, ভাত খেলাম না। ভীষণ হেলদি খাবার কিন্তু। তো ব্রেকফাস্ট করা যেহেতু হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে সকাল সকালই স্নানটা সেরে ফেলি। তো এখন কিন্তু প্রায় 11টা বাজতে যায়, তো আমি কিন্তু এখন স্নানটা করে ফেলছি। তো স্নান করা কিন্তু আমার একদম কমপ্লিট। আর একটা জিনিস আমি এখন বানাচ্ছি, আমি কিন্তু নিজে একটা লিপ গ্লস বানাবো নিজের জন্য। হ্যাঁ, জিনিসটা জানি তোমরা হয়তো ভাবছো যে কীভাবে হবে বা কিছু। আমি মানে দেখো, সবসময় তো আর সব জায়গায় লিপস্টিক আমার নিজের দিতেও ইচ্ছা করে না, একটু হালকা যদি লিপ টিন্ট হয় তা ভীষণ ন্যাচারাল লাগে। তো ভাবলাম যে দেখা যাক, ঘরেই বানানো যাক। তো চলো দেখাই। দেখো আমি আমার ইলেকট্রিক কেটলিতে কিছু লিপস্টিক, যেগুলো পুরনো ছিল, মানে আমি সেগুলো ইউজ করি না, আমার সেই মানে শেডগুলো পছন্দ না, সেই লিপস্টিকগুলো দিয়ে তার মধ্যে কিন্তু একটু ভ্যাসলিন দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে গরম জলে বয়েল করেছি। তারপরে এরকম একদম পাতলা টেক্সচার হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু একটা কৌটোর মধ্যে আমি ঢেলে নেব। এই যে এইটার মধ্যে ঢালবো, এটা কিন্তু আমি প্রায় 2 বছর আগে জুডিও থেকে কিনেছিলাম, একটা সুন্দর বেশ হাইলাইট টাইপসের, হাইলাইটই বলতে পারো। তো সেটা যেহেতু শেষ হয়ে গেছে, তো ফাও ফাও ভাবলাম যে খাপটা ফেলে লাভ নেই, এর মধ্যেই আপাতত লিপস্টিকটা মানে লিপ জেল যেটা, সেটা ভরা যাক। দেখো জিনিসটা বানানো কিন্তু আমার একদম কমপ্লিট। এই দেখো, এই পটে রেখেছিলাম, এবার এটা জায়গা হচ্ছিল না বলে অনেকটা এক্সট্রা ছিল, তাই ভাবলাম যে এই পন্ডসের এই কৌটোটায় রাখা যাক। কৌটোটা এমনি ভালো, পুরনো পন্ডসের ক্রিম ছিল, সেটা শেষ হয়ে গেছে, সেটাকে ভালোভাবে ধুয়ে দেন দেখো এটার কিন্তু মানে টেক্সচারটা তো ভীষণ স্মুথ এসেছে, কেননা হয়তো ভেসলিন দিয়েছি বলে তাই জন্য একটু অয়েলি টাইপসের এসেছে। আমি এটাই চাইছিলাম, এবার এটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে। তো আমার লিপসটাকে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, আরও কাছ থেকে দেখাচ্ছি, মানে পুরো কিন্তু ন্যাচারাল লাগছে। আমি কিন্তু ওটা কোনো লিপস্টিক বা কিছু ইউজ করিনি, যেটা বানালাম সেটাই কিন্তু অ্যাপ্লাই করলাম। আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু ভীষণ অয়েলি হয়েছে দেখতে, দেখো। আর ঠোঁটে দিলে তো একদম খুব স্মুথ লাগছে, একটা অন্যরকম ন্যাচারাল ফিনিশ। আর তারপরে কিন্তু আমাদের ঘরে আসলো আমাদের মিয়াওটা। তো ও যেভাবে বিস্কুট খাচ্ছিল আর যেভাবে মাথা নাড়াচ্ছিল, সেটা দেখে কিন্তু আমি আর আমার মা ভীষণ হাসাহাসি করছিলাম। ও কিন্তু অর্ধেক সময় আমাদের ঘরেই থাকে, আর আমরাও গিয়ে নিয়ে আসি, সময় কেটে যায় ওর সাথে থাকতে থাকতে। তো এখন কিন্তু আমি দুপুরে লাঞ্চ করব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে।
তো চলো দেখাই যে আজকের লাঞ্চে কি রয়েছে। তো লাঞ্চে কিন্তু রয়েছে এখানে ভাত, এখানে টক ডাল, আর এই যে আমার সব থেকে ফেভারিট চিকেন। এই চিকেন রান্নাটা তো ভীষণ পছন্দের, আগে একদিনও মা করিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও করেছে। তো এই যে আমার আজকের লাঞ্চের মেনু। তো গাইস, দুপুরের লাঞ্চ করা কিন্তু আমার একদম কমপ্লিট। আর আমি কিন্তু যাব আজকে একটা নতুন জায়গায়, মানে নতুন ক্যাফেতে যাব আজকে। তো সেটার জন্যই কিন্তু আমি আজকে হেয়ারটা স্ট্রেট করব, কেননা সবসময় তো এদিক ওদিক গেলে নর্মালি হেয়ার থাকে। তো ভাবলাম যে একটু নতুন জায়গায় যেহেতু যাব, তো হেয়ারটা স্ট্রেট করা যাক। তো হেয়ারটা স্ট্রেট করে নেব, আর আমি কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো তাই জন্য কিন্তু তোমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতেই কিন্তু পাচ্ছো আমার ফাইনালি হেয়ার স্ট্রেট করা কমপ্লিট। এই দেখো, একদম ভালোভাবে স্ট্রেট করে নিয়েছি। এরপরে কিন্তু আমি আমার আউটফিট পরে মেকআপটা সেরে ফেলবো। আমি কিন্তু মুখ একদম ক্লিন করে চলে এসেছি, ভাবলাম যে আউটফিটটা পরে পরবো, আগে মেকআপটা করে নেব। তো ফাইনালি আমার কিন্তু ফুল মেকআপ একদম ডান। একদম সিম্পল জাস্ট বেস করেছি, কোনো এক্সট্রা মেকআপ পাউডার ইউজ করিনি। জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার কনসিলার দিয়ে পুরো বেসটা করেছি। আর ফার্স্টে আমি একটা হাইলাইটিং স্ট্রোক ক্রিম, একটা হাইলাইটিং ক্রিম আর একটা হয়েছে স্ট্রোক ক্রিম, দুটো ক্রিম আমি ইউজ করেছিলাম। তো ফেসটা একটু মানে পুরো বেসটা মেকআপের একটু ফ্ললেসই হয়েছে আর একটু গ্লোই টাইপসের হয়েছে। এইবার কিন্তু আমি পরে নেব আমার আউটফিট। তো আমি কিন্তু একদম ফাইনালি রেডি, দেখতেই পাচ্ছ আমার আউটফিট পরে নিয়েছি, ইয়াররিংস। এবার কিন্তু যাব। তো যে জায়গাটায় যাব আমি কখনো এর আগে যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন হবে। জায়গাটার অ্যাম্বিয়েন্সটা তো দেখলাম ইনস্টাতে যে খুবই ভালো, তো গিয়ে দেখা যাক কেমন কি হয়। তাই আমি আর আমার মা কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কিন্তু এখানে অটো ধরে যাচ্ছিলাম মধ্যম গ্রামে, কেননা মধ্যম গ্রামেই কিন্তু ক্যাফেটা রয়েছে, মানে যে ক্যাফেটাতে আমরা যাব সেই ক্যাফেটা কিন্তু রয়েছে মধ্যম গ্রামেই। তারপর কিন্তু অটো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে ক্যাফেটার দিকে এগোচ্ছিলাম। আমরা যে ক্যাফেটায় এসেছিলাম সেই ক্যাফেটার নাম ছিল কিন্তু বাওমিয়ান ক্যাফে। দেন বাওমিয়ান ক্যাফে এন্ট্রি করে আমি তো পুরো শকড হয়ে গেছিলাম, কেননা এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে পুরো মনে হচ্ছিল যেন বিদেশের কোনো রেস্টুরেন্টে আমি এসেছি। কেননা রেস্টুরেন্টটা কিন্তু ছিল একটু ছোট জায়গার মধ্যে, তা সত্ত্বেও এতটা সুন্দরভাবে যে সাজিয়ে তুলেছে, সত্যি অসাধারণ। মানে এক কথায় বলতে গেলে যে একবার আসবে সে বারবার আসতে চাইবে এখানে। তারপর আমরা মেনু দেখে আমাদের খাবার অর্ডার করে দিলাম। আর দেখো, খাবার আসতে একটু লেট হচ্ছিল বলে মায়ের সাথে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, আর আমার ব্যাকগ্রাউন্ডের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল। তারপর ফার্স্টেই কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা, দেন এই চিকেন 65। আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা তো বেশ ভালোই ছিল, আর তার থেকেও কিন্তু বেশি ইয়াম্মি ছিল এই চিকেন 65টা। দেন আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার ফেমাস এই বার্গারটা, এটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তারপর খাবার খেয়ে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। ওভারঅল এই ক্যাফেটার খাবার সহ পুরো অ্যাম্বিয়েন্স 10 আউট অফ 10 আমার কাছে। তারপর বাইরে বেরিয়ে দেখি মেলা হচ্ছিল, তো মা আর আমি দুজনেই মেলায় ঢুকলাম। তো তারপর দেখলাম যে সেখানে রাধাকৃষ্ণের এই মূর্তিটা এত সুন্দরভাবে সাজানো ছিল, আর চারিদিকটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর পুরো মেলায় সব থেকে কিন্তু যে দোকানটার ওপর আমার বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এই দোকানটা। দেখো, ছোট বড় সব ধরনের ঠাকুর এই দোকানে কিন্তু রয়েছে। তারপর কিন্তু আমি আর মা দুজনে মিলে বাড়িতে চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো ক্যাফে থেকে এসে কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে রেস্ট নেব ভেবেছিলাম। তো দেখলাম এত ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু 10:30 বাজে, এখন আমি আবার আমার করে নেব ডিনার। তো চলো দেখাই আজকের ডিনারে কি রয়েছে। তো দেখতেই কিন্তু পাচ্ছো মেনুতে রয়েছে এদিকে ভাত, এদিকে টক ডাল, আর এদিকে রয়েছে চিকেন। তো এটা হচ্ছে আজকে আমার ডিনারের মেনু। আমরা এখন ঘুমাবো,
আমরা এখন ঘুমাবো ভেবে এই যে চুল বাঁধা হয়ে গেছে আমার। তারপরেও এই দেখো, এখন আমাদের ঘরে আসার জন্য যে কান্নাকাটি করছিল যে কখন আমাদের ঘরে আসবে, মুখটা দেখাও, এই যে মুখটা দেখিয়েছে আমাদের ঘরে আসার জন্য সে কান্নাকাটি। তো জানি না এখন আর কখন যাবে, শোবে আমাদের সাথে, শোবে, উইলে বাবা, উইলে বাবা। এই যে আর এখন আমার কাছেই রয়েছে, এখন খেলা করবে আমার সাথে, তারপরে যখন ঘুম পাবে আর মায়ের কাছে চলে যাবে। কিন্তু ঘরে চলে গেছে, কেননা ওর ঘুম পেয়েছিল আর আমারও ঘুম পেয়েছে, আমিও এখন শুয়ে পড়বো। আজকে কিন্তু হলো ডে 6, 30 ডেজ ডেইলি ব্লগ মানে চ্যালেঞ্জের, আজকে হলো ডে 6। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো গুড নাইট অ্যান্ড টাটা।